নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর একটা কথা বলার ছিল, আমি আগামীকাল আমার যে সেকেন্ড চ্যানেল নিউমরোলজি ম্যাজিক, সেখান থেকে 3টে সময়, কালকে 3টে সময়, বিকেল 3টে সময় আমি আসবো লাইভে। তো আপনারা যদি চান লাইভ জয়েন করতে পারেন। আমি ওই চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। কালকে টপিক থাকবে সেপ্টেম্বর মান্থ, নিউমরোলজি অনুযায়ী সেপ্টেম্বর মান্থ আপনাদের কেমন যাবে, এটাই কালকে টপিক থাকবে। ওকে, তো এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব বেসিক নিডস। এই মুহূর্তে আপনার যে চাহিদা, আপনি যা চাইছেন সেটা কি পূর্ণ হবে, এটাই আজকের টপিক। ওকে, তো পাইল নাম্বার 1-এ রয়েছে AEIMQUY, পাইল নাম্বার 2-তে রয়েছে BEJNRVZ, পাইল নাম্বার 3-তে রয়েছে CGKOSW, পাইল নাম্বার 4-এ রয়েছে DHLPTX। তো আপনারা আপনাদের নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, বেসিক নিডস। এই মুহূর্তে যে আপনার বিশেষ চাহিদা, যে বেসিক নিডস, সেটা কি পূরণ হবে? প্রথমে আগে দেখব যে আপনার চাহিদাটা কি। আমি তো দেখতে পাচ্ছি অনেক অনেক কিছু আপনার, মানে অনেক কিছু করার আছে। আপনার সাবকনসিয়াস মাইন্ডে অনেক কিছু চলছে। পাইল নাম্বার 1, মানে আমি যে বলবো যে এই একটা, যে 8 বা 2টো বা 3টে, সেরকম কিছু না। আপনার অনেক কিছু আছে যেগুলো আপনাকে মানে ভীষণভাবে ভাবাচ্ছে। অনেক কিছু, আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডে অনেক কিছু চলছে যেগুলো নিয়ে আপনি ভীষণ কনফিউজ হয়ে আছেন। আপনাদের অনেক স্বপ্ন, অনেক, একটা না, 2টো না, 3টে না, অনেক কিছু, তার থেকেও বেশি কিছু। ইয়েস, পাইল নাম্বার 1, যেটা আমি দেখতে পাচ্ছি, আপনার যে স্বপ্নগুলো এই মুহূর্তে, মানে আপনি সেখানে একদম ঘেঁটে আছেন। যে আমি এতগুলো করব কি করে, আমার এত হতে পারে আপনার অনেক দায়িত্ব যেগুলো নিয়ে আপনি ভীষণ চিন্তিত। মানে স্বপ্ন কি, দেখুন, এগুলো আপনাকে করতেই হবে, এরকম একটা ব্যাপার। হয়তো আপনি সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি আপনি ভীষণ চিন্তায় আছেন। আপনার যে বেসিক নিডস, যেগুলো আপনার বিশেষ চাহিদা, সেগুলো পূরণ করার জন্য আপনি এই মুহূর্তে মানে অপারগ। আপনি যেন, আপনার যেন চাহিদাটা এইরকম যে ভগবান আমাকে সেই শক্তিটা দিক যে আমি এই স্বপ্নটা আমি সত্যি করতে পারবো। আমার আমার আপনি নিজেও জানেন আপনার চাহিদাটা বিশাল। মানে আপনার অনেক দায়িত্ব বা কিছু যেটা আপনি চাইছেন সেটা অনেক বড়। তো সেটা ভাবলে মানে সেইটা মানে আপনি ধরাশায়ী, মানে কি করে সেটা করবেন। আপনি তো, আপনাকে একদম মানে 1 থেকে শুরু করতে হবে। কিছু কিছু জিনিস থাকে না যে আমার এটা চাই। ধরুন আমি একটা বাড়ি করব, আমার জায়গা কেনা আছে। মানে আমি প্রাসাদ বানাতে পারবো না, জায়গা কেনা থাকলে আমি 2টো ঘর তো করতে পারবো। কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার সেরকমও কিছু নেই। মানে আপনি যেটা ভাবছেন তার থেকে সেটার জন্য আপনাকে একদম 0 থেকে শুরু করতে হবে। সেই জন্যই এই কনফিউশন, সেই জন্যই কনফিউশন। আপনার একটা না, আপনার অনেক কিছু, মানে বিশেষ চাহিদাগুলো আপনার অনেক। তো আমি দেখব সেটা কি সত্যি হবে।
পাইল নাম্বার 1, প্রথমেই বলি এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছেন। 2টো 8 এসছে, এটা সাংঘাতিক স্ট্রাগল। হ্যাঁ, আপনার যে বিশেষ চাহিদা, বিশেষ নিডস এই মুহূর্তে, যেটা আপনার ডিজায়ার, যেটা আপনি চাইছেন, হ্যাঁ, আপনি যদি সেখান থেকে পালান যে বাবা এগুলো আমার দ্বারা হবে না, এগুলোকে আমি লেট গো করে দিই, যদি আপনি সেখান থেকে পালিয়ে বাঁচতে চান তাহলে তো সেটা হবেই না। আর হ্যাঁ, আমি জেদ নিয়ে মানে দেখুন, মানে আমি দেখবো না, আমার এই যে দেখছেন আপনার মানে এত কিছু স্বপ্ন পূরণ করা আপনার পক্ষে যে এতটা ইজি নয়। আমি আমি কি বলবো, আমি স্ট্রাগল মাগল কিছুই দেখবো না, আমাকে জাস্ট করতে হবে। এই জেদ নিয়ে যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে আপনি করতে পারবেন। কিন্তু ভয় পেয়ে যদি পালিয়ে যান যে বাবা এত কিছু, ওই যে বললাম শূন্য থেকে শুরু করতে হবে, হ্যাঁ, তো সেই ভয়, সেই স্ট্রাগলের ভয়ে যদি আপনি পালিয়ে যান, এই যে দেখুন এই মানুষটা কেমন চোরের মতন পালিয়ে যাচ্ছে, হ্যাঁ, তো তাহলে আপনি পারবেন না। তো এটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি লড়বেন পরিস্থিতির সাথে নাকি আপনি লেট গো করে পালিয়ে যাবেন, আপনি হার মানবেন নাকি আপনি যুদ্ধ করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে পাইল নাম্বার 1। কারণ সত্যি আপনার যেটা স্বপ্ন, আপনার এই মুহূর্তে যে বিশেষ চাহিদা, সেটা পূরণ করা অতটা ইজি নয়। 2টো শনির নাম্বার এসছে, 2টো 8 এসছে, একটা না 2টো এসছে। তো শনি কঠিন স্ট্রাগল দেয়, তো সেই স্ট্রাগলে যদি আপনি জয়ী হন, সেই স্ট্রাগলটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করে নেন তাহলে আপনি জয়ী হবেন। আর যদি আপনি লেট গো করে পালিয়ে যান চোরের মতন তাহলে হবে না। জেদ নিয়ে পড়ে থাকতে হবে। ইজি নয়, কিন্তু তবুও হবে না সেটা আমি বলবো না। হবে না সেটা আমি বলবো না। আপনি যদি জেদ নিয়ে পড়ে থাকতে পারেন তাহলে ডেফিনেটলি হবে, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। ওকে, তো এই ছিল আপনাদের রিডিংটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, BFJNRVZ। দেখে নেব আপনাদের রিডিং। এই মুহূর্তে যে আপনাদের বিশেষ চাহিদা সেটা কি পূরণ হবে? প্রথমে আমি আপনাদের বিশেষ চাহিদা, আপনাদের যে বেসিক নিডস এই মুহূর্তে সেটা দেখব। The Magician, পাইল নাম্বার 2। এখানে না কন্ট্রোল, কোনো কিছু যেন আপনার কন্ট্রোলে নেই। আপনি নিজের উপর না কন্ট্রোল আনতে চাইছেন। মানে ধরুন আপনি যে জীবনযাত্রা করছেন, যে জীবনযাত্রায় আছেন সেখানে আপনার স্বাধীনতা নেই। আপনি কিছু ক্রিয়েট করতে চাইছেন। আপনি কিছু ক্রিয়েট করতে চাইছেন, আপনি লিড করতে চাইছেন। এখানে আমি নাম্বার 1-এর এনার্জি পাচ্ছি। এখানে আমি নাম্বার 1-এর এনার্জি পাচ্ছি। বিষয়টা এইরকম, প্রথমে বলি এই মুহূর্তে আপনাদের লাইফ ভীষণ টাফ হয়ে আছে। হ্যাঁ, ভীষণ। যেই জীবনযাত্রা আপনি করছেন সেখানে আপনি খুশি নন। আপনি কিছু ক্রিয়েট করতে চাইছেন, ক্রিয়েট করতে চাইছেন, কিন্তু সেটা যা কিছু হতে পারে। হয়তো আপনার একটা সুন্দর বাড়ি চাই, আপনার একটা সুন্দর পরিবেশ চাই, আপনার একটা সুন্দর পরিবার চাই, যা কিছু হতে পারে। আপনি যেই লাইফে আছেন সেই লাইফটা নিয়ে আপনি হ্যাপি নন। কারণ কোনো কিছু না আপনার কন্ট্রোলে নেই। আপনি এমন একটা জীবন চাইছেন যেখানে আপনার স্বাধীনতা থাকবে।
আপনি ইচ্ছে মতন চলাফেরা করতে পারবেন, আপনি ইচ্ছে মতন জীবনযাপন করতে পারবেন, আপনি আপনার জীবনটাকে ভালোভাবে এনজয় করতে পারবেন। এই মুহূর্তে আপনাকে যেন কোনো কিছু নেগেটিভ, মানে কিছু যেন, মানে আষ্টে পৃষ্ঠে যেন আপনি বাধা, আপনি আপনার জীবনটাকে আপনার মতন করে বাঁচতে পারছেন না। হতেই পারে আপনি খাচ্ছেন দাচ্ছেন, হ্যাঁ, খাওয়া পড়ার হয়তো কোনো অভাব নেই, বা মানে বাইরে থেকে মানুষ দেখছে হ্যাঁ ও তো ভালোই আছে, কিন্তু এখানেও এখানেও মানে এখানেও যেন আপনি ভাবছেন যে আমি কি করে এটা করব। এই যে দ্য ম্যাজিশিয়ান, যার কাছে কিনা এত পাওয়ার, যে যার কাছে কিনা সব কন্ট্রোল তার কাছে থাকে, এইখানে এইখানে আপনি পৌঁছতে চান। তো এখানে আমি কেমন করে পৌঁছবো? আপনি হয়তো আপনার কোডিপেন্ডেন্সির এগেনস্টে কাজ করতে, লড়তে চান। কিছু কোডিপেন্ডেন্সি থাকতে পারে পাইল নাম্বার 2 আপনাদের। কারো কারো জন্য না আমি এমনও দেখতে পাচ্ছি আপনারা স্পিরিচুয়ালিটিতে কিছু করতে চান, কারণ এখানে আমি ইনডিভিনিটি সাইন দেখতে পাচ্ছি। কেউ কেউ হয়তো স্পিরিচুয়ালিটিতে, মানে একটা কথা বলি এখানে না, যে কোনো ফিল্ডে আপনি যেই ফিল্ডেই থাকুন না কেন, আপনি সেই ফিল্ডের হয়তো বেস্ট হতে চান। হ্যাঁ, যদি আপনি অকাল্ট সায়েন্সে থাকেন তাহলে সেখানে আপনি লিড করতে চান, যে আমি একটা যেন ভালো জায়গায় পৌঁছই। বা আপনি যদি বিজনেস করতে চান, আমি যেন সেই বিজনেসে যেন একটা ভালো জায়গায় পৌঁছই, আমি যেন নাম্বার 1 হতে পারি। এইরকম একটা পাওয়ার আপনি চাইছেন, যেখানে কোনো কোডিপেন্ডেন্সি থাকবে না। আপনি নাম্বার 1 হতে চাইছেন, আপনি যেই ফিল্ডেই থাকুন না কেন আপনি নাম্বার 1 হতে চাইছেন। কিন্তু আপনি ভীষণ ওভার থিঙ্কিংও করেন, শুধু ভাবলে তো হবে না, হ্যাঁ, অ্যাকশান নিতে হবে। মানে কি বলুন তো, এইখানে যে পৌঁছতে চাইছেন, আপনার স্বপ্নটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, আমাদের মধ্যে সেই চাহিদাটা সবার মধ্যে থাকা উচিত যে আমাকে নাম্বার 1 হতে হবে। আমি যেই কাজটা করতে চাই সেই কাজে আমাকে পারফেক্ট হতে হবে। কিন্তু এখানে পৌঁছানোটা আপনার জন্য ইজি হচ্ছে না, কারণ আপনার লাইফে কিছু কোডিপেন্ডেন্সি আছে। হ্যাঁ, সেই রকম পরিবেশ, সেরকম পজিটিভিটি হয়তো আপনি পাচ্ছেন না। হ্যাঁ, সেইটা হয়তো ক্রিয়েট করতে চান, কিছু নেগেটিভিটি আছে। তো আমি দেখব আপনার ডিজায়ার, আপনার স্বপ্ন কি সত্যি হতে হবে, সত্যি হতে পারে। এখানেও কঠিন পরিশ্রম আমি দেখতে পাচ্ছি। আর যেটা আমি দেখতে পাচ্ছি স্ট্রাগল, এখানে স্ট্রাগল আছে, ট্রান্সফরমেশন আছে এখানে। এখানে ট্রান্সফরমেশন আছে, কিছু চেঞ্জের মধ্যে দিয়ে হয়তো আপনাকে যেতে হবে। হ্যাঁ, কিছু চেঞ্জ হয়তো আপনার লাইফে আনতে হবে, যেটা নিয়ে হয়তো আপনি ভীষণ চিন্তা করছেন। 3, 5, 4। পাইল নাম্বার 2, এখানে না আমার এটাও মনে হচ্ছে কিছু ডিসিপ্লিন। হ্যাঁ, আপনার যে স্বপ্ন সেখানে পৌঁছানোর জন্য হয়তো আপনার লাইফে কিছু ডিসিপ্লিন আনতে হবে। হ্যাঁ, কিছু নিয়মের মধ্যে হয়তো আপনি সেভাবে কোনো নিয়ম, সেভাবে কোনো রুটিন ফলো করেন না, সেগুলো করতে হবে। কারণ এই জার্নিটা ভীষণ, মানে খুব একটা ইজি নয়। খুব একটা ইজি নয়, তবে আপনি করতে পারবেন। আমি এখানে না অ্যাঞ্জেল দেখতে পাচ্ছি, কোথাও যেন অ্যাঞ্জেলের সাপোর্ট আছে আপনার সাথে। আর এটা জুপিটারের নাম্বার।
আপনার কঠোর পরিশ্রম, আপনার একাগ্রতা এবং অ্যাঞ্জেলের ব্লেসিং, এগুলো আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে। তবে কেন জানি আমার মনে হচ্ছে কিছু ডিসিপ্লিন, কিছু নিয়ম শৃঙ্খলা, এগুলো আপনার লাইফে না অ্যাড করতে হবে, যেটা হয়তো নেই। স্ট্রাগল আছে, কিন্তু আপনি না করতে পারবেন, কারণ এই 3 এখানে ইয়েলো আর রেড, জুপিটার আর মাস্ক, এই কম্বিনেশন অনেক দূর যেতে পারে। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান আর ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন, এরকম একটা কম্বিনেশন। তো এই কম্বিনেশন আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে। হতে পারে স্ট্রাগল আছে এখানে, কিন্তু এখানে না আমি জুপিটারের ব্লেসিংও দেখতে পাচ্ছি। যদি আপনি চিন্তা ভাবনা করে, হ্যাঁ, নিজেকে ধীর স্থির করে কিছু নিয়ম, কিছু ডিসিপ্লিন লাইফে অ্যাড করতে পারেন, হ্যাঁ, কিছু একাগ্রতা, আপনি আপনার কাজ মন দিয়ে করে যান, মন দিয়ে করে যান, হ্যাঁ, নিজের কাজে মন দিন, আর অন্য কিছু ভাবতে হবে না। হ্যাঁ, মানে একটার পর একটা হয়ে যাবে। দেখুন এই মানুষটা মন দিয়ে কাজ করে যাচ্ছে, দেখুন একটার পর একটা সাজিয়ে চলেছে। আপনার জন্য গাইডেন্স এটাই, পাইল নাম্বার 2, আপনি আপনার কাজ করে যান। হ্যাঁ, আপনি যেখানে পৌঁছতে চাইছেন আপনি বুঝতেও পারবেন না, দেখবেন আপনি সেখানে পৌঁছে গেছেন। আপনি যে ওভার থিঙ্কিং করছেন সেটা করা বাদ দিন, কারণ আপনার যে কম্বিনেশন আমি দেখতে পাচ্ছি সেটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আর ঈশ্বরের ব্লেসিং আছে আপনার সাথে। সো ডোন্ট ওয়ারি, আপনি জাস্ট আপনার কাজটা করে যান। আর আমি দেখতে পাচ্ছি আপনি করছেনও, আপনি ভাবছেন, আপনি চিন্তা করছেন, কিন্তু আপনি থেমে নেই, আপনি কাজটা করেই যাচ্ছেন। হয়তো স্লো গতিতে চলছে, বাট ডোন্ট ওয়ারি, পৌঁছে যাবেন একদিন আপনার লক্ষ্যে, আপনি ঠিক পৌঁছে যাবেন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 3, সেই বেসিক নিডস, সেই বিশেষ চাহিদা এই মুহূর্তের, সেটা কি আপনার পূরণ হবে? প্রথমে আমি দেখব আপনার সেই বিশেষ চাহিদা এই মুহূর্তে, সেই বিশেষ ডিজায়ার, সেটা কি? ও, আপনি আপনি না পাওয়ার পজিশন, আপনি না কোথাও একটা পৌঁছতে চাইছেন। এটা আপনার কেরিয়ারে হতে পারে, একটা কমফোর্ট জোন, যেখানে যেখানে কোনো টেনশন থাকবে না। আচ্ছা আমি দেখছি, পাইল নাম্বার 3, আপনাদের যে চাহিদা, যে এই মুহূর্তে যে আমি ডিজায়ার, যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা না ভীষণ সুন্দর। আপনি না এমন একটা জায়গায় পৌঁছতে চাইছেন, হ্যাঁ, যেটা আপনাকে তো ভেতর থেকে প্রাউড ফিল করাবেই, আপনাকে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান তো দেবেই। তার সাথে সাথে আপনি অন্যদেরকেও যাতে হেল্প করতে পারেন, আপনি যাতে অন্যদেরকেও সাহায্য করতে পারেন, হ্যাঁ, এইরকম একটা জায়গায় আপনি নিয়ে যেতে চান। একটা নেম ফ্রেম পপুলারিটি থাকবে, হ্যাঁ, যেখান থেকে শুধু শুধু নেম ফ্রেম পপুলারিটি নয়, তার সাথে সাথে আপনি আপনি অন্যদেরকে হেল্পও করতে চান। অনেক মানুষ থাকে যারা একটা পাওয়ার পজিশন পেয়ে গেলে তাদের মধ্যে একটা অহংকার চলে আসে। হ্যাঁ, কিন্তু না, আপনি আপনি যেই সিংহাসনে বসতে চাইছেন, পাইল নাম্বার 3, সেই সিংহাসন থেকে আপনি অন্যদেরকে হেল্পও করতে চান। আপনি হয়তো অনেক নিডি পিপল, যাদের হেল্পের দরকার, আপনি হয়তো তাদের পাশে দাঁড়াতে চান। আপনি পাইল নাম্বার 3, আপনাদের স্বপ্নটা না এইরকম, যে ভগবান আমাকে এতটা দিক, যেটা আমি
অন্যদেরকে হেল্প করতে পারবো, আমাকে এতটা সামর্থ্য দিক যাতে আমি অন্যদেরকে হেল্প করতে পারি। আমার লাইফটাকে ব্যালেন্স তো করবেই, সাথে সাথে যেন সেটা আমি যেন অন্যদের কাজেও আসতে পারি। আপনি নেম, ফেম, পপুলারিটি সবই চাইছেন, আপনি একটা সিকিউর লাইফ চাইছেন, হ্যাঁ, যেখানে মানুষ আপনাকে রেসপেক্ট করবে। কিন্তু তার সাথে সাথে আমি এটাও দেখতে পাচ্ছি যে আপনি সেখানে থেকে আপনি অন্যদেরকে হেল্পও করতে চান। আপনি অনেক মানুষের পাশে, অনেক দরিদ্র, অনেক নিডি পিপল, তাদের পাশে আপনি দাঁড়াতেও চান। মানে ভগবান আমাকে এতটা দিক যাতে আমি অন্যদেরকে দিতে পারি। তো দেখবো আপনার এই স্বপ্নটা কি সত্যি হবে। ডেফিনেটলি হবে, ডেফিনেটলি হবে। পাইল নাম্বার 3, আপনাদের এই স্বপ্নটা না একদিন নিশ্চয়ই পূর্ণ হবে। নিশ্চয়ই পূর্ণ হবে। কারণ আমরা যখন মানুষের ভালো কিছু স্বপ্ন দেখি না, মানুষের ভালো করার জন্য আমরা কিছু চাই, হ্যাঁ, তখন ভগবান সেটাকে পূরণ করার চেষ্টা করে। কারণ আমাদের চাওয়ার মধ্যে তো কোনো ভুল নেই, হ্যাঁ, আমরা তো একটা ভালো কাজের জন্যই কিছু চাইছি, আমরা তো একটা কিছু ভালো করতে চাইছি, তখন সেখানে ভগবানের আশীর্বাদ এমনিতেই আমরা পেয়ে যাই। নেম, ফেম, পপুলারিটি আপনি যা চাইছেন সেটা ডেফিনেটলি আপনারা পাবেন, ডেফিনেটলি আপনারা পাবেন। যদি সেরকম কোনো অফার, হ্যাঁ, সেরকম কোনো চাহিদা আপনার থেকে থাকে, তো সেরকম কোনো অফার আপনার লাইফে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সেরকম কোনো অফারও আপনাদের লাইফে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এখানে না কেন জানি আমার এরকমও মনে হচ্ছে পাইল নাম্বার 3, কারো জন্য না লাইফ পার্টনার, আপনার লাইফ পার্টনার আপনার জীবনে এমনভাবে আসবে, হ্যাঁ, সে যেন আপনার জন্য লাকি চার্ম হয়ে যাবে, সে যেন আপনাকে সেই সুখ, সমৃদ্ধি, সেই সাকসেস, সেই সফলতার পথে নিয়ে যেতে হেল্প করবে। এটাও আমি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, আপনার চাওয়ার এত পবিত্র, আপনার চাওয়ার মধ্যে কোথাও কোনো মানে আপনারা ভীষণ পিওর সোল, হ্যাঁ, তো ইউনিভার্সও সেটা না দিয়ে পারবে না। এখানে 3টে কার্ডই এত পজিটিভ এসেছে। তবে কেন জানি আমার মনে হচ্ছে আপনার পার্টনার, আপনার লাইফ পার্টনার, সে এসে কোথাও যেন আপনাকে পরিপূর্ণ করবে। সে যখন আপনার জীবনে আসবে, বা যদি অলরেডি থেকে থাকে আপনার জীবনে, আপনার লাইফ পার্টনার যদি থেকে থাকে, সে যেন আপনাকে আরও এক ধাপ এগিয়ে দেবে আপনার এই স্বপ্নের পথে। আপনি ভালোবেসে এগিয়ে যান, হ্যাঁ, আপনি যা চাইছেন, আপনারা ভীষণ ইনোসেন্ট, হ্যাঁ, আপনাদের চাওয়ার মধ্যে না, আমরা বলি না শিশুদের মধ্যে একটা ভগবানের রূপ থাকে, তো আপনারা হচ্ছে সেই রকম আপনাদের সোল, তো এত ইনোসেন্ট, এত পবিত্র, তো সেখানে তো কোনো না পাওয়ার আমি কিছু দেখতে পাচ্ছি না। ইউনিভার্স ডেফিনেটলি আপনাদের এই ইচ্ছেটা পূরণ করবে। কিছু প্রপোজাল আপনাদের জীবনে আসতে পারে, বা কিছু কারো জন্য আমি দেখতে পাচ্ছি আপনাদের লাইফ পার্টনারও আপনাদের জীবনে এমনভাবে আসবে, বা কোনো বিশেষ মানুষ আপনাদের জীবনে এমনভাবে আসবে, সে আপনাকে অনেক দূর নিয়ে যাবে। তবে মেইন হচ্ছে আপনার চাওয়া, যেটা এতটাই পবিত্র। আপনারা যেটা চাইছেন, কেন চাইছেন, যে আপনি মানুষকে হেল্প করতে চাইছেন, আপনি মানুষের মধ্যে ভালোবাসা ছড়াতে চাইছেন, আপনি মানুষকে পথ দেখাতে চাইছেন। তো কেন ইউনিভার্স
আপনাকে সাপোর্ট করবে না। তো ডেফিনেটলি এটা কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। তবে হ্যাঁ, আপনি যেটা চাইছেন সেটা নিশ্চয়ই ইউনিভার্স পূরণ করবে। আপনাদের স্বপ্ন নিশ্চয়ই সত্যি হবে। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 3। রিডিংটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এইবার আমি যাব পাইল নাম্বার 4-এ। পাইল নাম্বার 4, BFJNRV। আপনাদের সরি, 1 মিনিট, আমি ভুল করে ওই পাইলটা নিয়েছিলাম। পাইল নাম্বার 4, DHL PTX। পাইল নাম্বার 4, আপনাদের যে বিশেষ চাহিদা, এই মুহূর্তে যে বিশেষ নিডস, সেগুলো কি পূরণ হবে? পাইল নাম্বার 4, প্রথমে আমি দেখব সেই বিশেষ চাহিদাটা কি আপনাদের। পাইল নাম্বার 4, আমার না আপনাদের যে বিশেষ চাহিদা সেটা আমার এই মুহূর্তে এটাই মনে হচ্ছে, কনফিডেন্ট। হ্যাঁ, মানে হয়তো একটা বাউন্ডারি ক্রিয়েট, হ্যাঁ, যে আমি যেটা চাইবো, হ্যাঁ, আমি শুধু সেটাই করব। হতে পারে আপনাদেরকে অনেক মানুষে ইউজ করে, ইউজ হতে হতে আপনি লাইফে মানে কি বলবো, বোর হয়ে গেছেন। তো সেই জায়গা থেকে আপনি না আপনার নিজের উপর কাজ করতে চান, যে অনেক তো মানুষে ইউজ করলো, এইবার আমি কি বলবো, আমার নিজের একটা আলাদাই একটা পার্সোনালিটি তৈরি করতে চাই। কি বলবো, নিজের উপর কাজ করতে চাই, নিজের উপর ইনভেস্ট করতে চাই। আমি মানুষের জন্য অনেক করেছি, হ্যাঁ, এবার আমি আর অন্যদের দিকে দেখব না। যেই আমাকে যেই প্রলোভন দিক না কেন, আমি অন্যের কথায় কান দিব না। এবার আমি নিজের উপর কাজ করব। আপনি নিজের উপর হয়তো গ্রুমিং করতে চান, হ্যাঁ, হয়তো আপনি নিজের লাইফে একটু পিস ক্রিয়েট করতে চান, কারণ অন্যের কথা ভাবতে ভাবতে আপনি হয়তো বোর হয়ে গেছেন। হ্যাঁ, আপনি হয়তো এতদিন উইদাউট ক্যারিফিকেশান, হ্যাঁ, উইদাউট মানে আপনি কোথায় যাচ্ছেন, কি যাচ্ছেন, কোনো ক্লিয়ারিটি ছিল না, তবুও আপনি হয়তো সেদিকে গেছেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন আপনি চাইছেন যে আমি যেটা চাইবো, হ্যাঁ, আমার জীবনের ক্লিয়ারিটি নিয়ে তবেই আমি লাইফে এগোবো। আপনি এখন না অন্যের জন্য অনেক ভেবে ভেবে এখন আপনি নিজের জন্য ভাবতে চাইছেন। হ্যাঁ, আপনি সেলফ লাভ এনার্জিতে আসতে চাইছেন। এটাই এই মুহূর্তে আপনার বেসিক নিডস, যে অনেক হয়েছে, এবার আমি নিজের লাইফে শান্তি চাই। অনেক তো করলাম, একটু ডোন্ট কেয়ার, যে সমস্ত মানে ওই হয় না পিছু টান, দুর্বলতা, ইমোশনাল অ্যাটাচমেন্ট, এগুলোকে আপনি না লেট গো করতে চান। কারো কারো জন্য আমি দেখতে পাচ্ছি হয়তো একটু রূপচর্চা করতে চান, হ্যাঁ, ড্রেস আপের উপর কাজ করতে চান, হ্যাঁ, ফিগার, বডি, মানে জিম টিম এইসব করতে চান, মানে আপনি একটু সেলফ লাভ, সেলফ কেয়ার করতে চান। মানুষের জন্য তো অনেক হলো, মানুষ তো আপনাকে অনেক ইউজ করলো, এরকম আমি দেখতে পাচ্ছি। যে যা বলছে আপনি তাই করে গেছেন, কিন্তু না, আর না, এবার আপনি একটু গ্রাউন্ডেড হতে চাইছেন। তো আপনি পৌঁছতে চাইছেন হচ্ছে এই কুইন অফ ওয়ান্স। হ্যাঁ, কুইন অফ ওয়ান্স কারো পিছনে দৌড়ায় না, কুইন অফ ওয়ান্সের পিছনে সবাই দৌড়ায়। আপনি এই এনার্জিতে পৌঁছতে চাইছেন। পাইল নাম্বার 4, যে আমি আর মানুষের পিছনে দৌড়াবো না, মানুষ এবার আমার পিছনে দৌড়ক। তো দেখবো আপনি কি এখানে পৌঁছতে পারবেন। ডেফিনেটলি পারবেন,
ডেফিনেটলি পারবেন। পাইল নাম্বার 4, আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে একটা নিউ বিগিনিং, একটা নিউ স্টার্ট হতে চলেছে। আপনি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন। আপনি নিজের ক্রিয়েটিভিটির উপর কাজ করছেন। হ্যাঁ, আপনি যেই গ্রুমিং, যেই পার্সোনালিটিটা ক্রিয়েট করতে চাইছেন আগামী দিনে সেটা পারবেন, কারণ এবার আপনি নিজের জন্য অ্যাকশান নিচ্ছেন। যে গ্রাউন্ডেড, মানে যেই একটা বাউন্ডারি ক্রিয়েট করতে চাইছেন, বা এই সবাইকে আমি আমার লাইফে অ্যালাউ করব না, কারণ অনেক তো হয়েছে আর না, এবার আমাকে নিজের জন্য ভাবতে হবে। তো ফাইনালি আমি দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে আপনি কিন্তু সাকসেস হচ্ছেন। আপনার একটা নিউ জার্নি স্টার্ট হচ্ছে, এবং গ্রোথ, আপনার গ্রোথ, আপনার অ্যাবান্ডেন্সকে আপনি আগামী দিনে অ্যাট্রাক্ট করছেন। পাইল নাম্বার 4। ওকে, তো ডেফিনেটলি পাইল নাম্বার 4, আপনি যা চাইছেন আপনি সেটা পারবেন। আপনি আপনার নিজের পরিশ্রমে সেটা পারবেন। আর এটা অ্যাকচুয়ালি ডেস্টিনি। এই যে আপনার ট্রান্সফরমেশন, এটা ডেস্টিনি। হ্যাঁ, ইউনিভার্স নিজে এসে আপনাকে যেন জাগিয়ে তুলছে, ওঠো ভাই, এই অনেক হয়েছে, এবার তোমার নিউ জার্নি শুরু হবে, নতুন করে শুরু করো। ইউনিভার্স যেন আপনাকে সুযোগ দিচ্ছে। ওকে, যেটা চাইছেন এবার মানুষ আপনাকে দেখবে, সবাই এবার আপনাকে নোটিস করবে। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 4। রিডিংটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।